আর আমার একটা স্বপ্ন আছে যে আমরা এত জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, মন্দিরে, পাহাড়ে, ঝর্ণা, পাহাড়, সব কিছু এখানে বেড়াতে যাই সেখানে। তো এই যে ভিডিওগুলো, এই সব স্মৃতিগুলো সারা জীবন কিন্তু আমাদের মেয়ে উঠতে থাকবে না। তো এমন একটা দিন আসবে এইগুলো নিয়ে আমরা আনন্দ করতে পারবো। যে ঘড়িতে বাজে এখন 6টা 50, আর আমি বেরিয়ে পড়েছি আমার কর্মস্থল থেকে। তো এই একটু সুযোগ হয় আমাদের, যেহেতু কাজের মধ্যে থাকি সারাদিন, সেইভাবে ভিডিও করে উঠতে পারি না আমরা। দুপুরবেলা লাঞ্চের সময় একটু টাইম পাই, আর এই কাজ ছুটি করার পরে একটু সুযোগ পাই যে কন্টেন্ট করে কাজ করতে গেলে একটু তোমার টাইম দিতে হবে, নাহলে মুশকিল, কারণ কন্টেন্ট তোমার তৈরি করতে হবে। তবে সুযোগ যখন পাই, যখন কাজের ফাঁকে সুযোগ পাই, তখন ভিডিও বানানোর চেষ্টা করি। যার কাজ করি সেই কাজের ফাঁকি দিয়ে ভিডিও বানাতে পারি না। নর্মালি এগুলো যার লবণ খাচ্ছি তাকে ক্ষতি করাটা ঠিক হবে না, কারণ ওনার ওপর ডিপেন্ড করে পুরো আমার ফ্যামিলি। তো ভিডিওটা ওই ফাঁকেই আমার করতে হয়। তো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি অনেক দিন ধরে, ধরো 700 ভিডিও আপলোড হয়ে গেছে আমার, আর ফলোয়ার্স কত 465 জাস্ট। তো ঠিক আছে, যে কোনো কাজ ধৈর্য ধরে করতে হবে। যেহেতু আমি একটা কাজ করছি, এখন আমি গত 18-22 বছর হয়ে যাচ্ছে আমি কাজ করছি, আমি তো আর হঠাৎ করে বড় মিস্ত্রি হতে পারি না। তো সেই সব কথা চিন্তা করে তোমার ভাবতে হবে, একটা কাজ করতে গেলে তোমার ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে তুমি কাজটা শিখতে পারবে না। সবার জন্য বলছি যে ফেসবুক ফেসবুকে কাজ করছো, নতুন যারা কাজ করছো, ভাবছো এতদিন হয়ে যাবে, 1 বছর 2 বছর নাকি ভাবছো হয়তো এত বছর কাজ করছি, সেটা আমি 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন নেই। ধৈর্য ধরে কাজ করো, ঠিক হবে। আমি যেরকম ধৈর্য ধরে কাজ করছি, আমি তো একটা হাতের কাজ করি, সেই হাতের কাজের ফাঁকে আমি ভিডিও বানাই। তোমরাও তাই করো, কাজের ফাঁকে তোমরা ভিডিও বানাও। শুধু ভিডিও নিয়ে পড়ে থাকলে তো হবে না। তো ইনকাম রাখতে হবে, ইনকাম করতে হবে, ফ্যামিলি চালাতে হবে, তার মধ্যে দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করো। কোনো কিছু ভাবলে হবে না যে হঠাৎ করে আমি অনেক বড় হয়ে যাবো, এইসব কিছু ভাবলে হবে না। চলো, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে ধৈর্য ধরতে হবে। আমার দেখো না, 700-র উপরে ভিডিও আপলোড হয়ে গেছে, অথচ 465টা মানে ফলোয়ার্স আমার, পরিবার আমার। তো তাতে কী হচ্ছে? এইসব জায়গায় আমরা ঘুরে বেরিয়েছিলাম, সেই সব মুহূর্তগুলো সত্যি আমার, সেই সুন্দর মুহূর্তগুলো আমি কী করেছি সেগুলো আমার সামনে নিয়ে আসা, তার জন্যে ভিডিও আপলোড করা, সোশ্যাল মিডিয়াতে কাজ করা। চলো, ভিডিওটা একটু লং হয়ে গেল। ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আজকের আবহাওয়া তো মোটামুটি সারাদিন ভীষণ গরম ছিল কলকাতার মতো, আর এখন এই মুহূর্তে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। তো সমস্ত মানুষের জন্য অনেক সুবিধা ঠান্ডার একটু দেখা গেছে। তো চলো আর কি।